দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমাদের বাংলা বিষয়ের রূপনারায়ণের কুলে অধ্যায় থেকে এমসিকিউ এই ভিডিওটিতে আলোচনা করছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। একের দিকের এমসিকিউটি দেখো। রূপনারায়ণের কুলে কবিতাটির কবি হলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, হেমেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। দুয়ের দাগে দেখো, রূপনারায়ণের কুলে শিষ্য নামযুক্ত কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? শেষ লেখা, আরোগ্য, রোগশয্যায়, নবজাতক। উত্তর শেষ লেখায়। তিনের দাগে দেখো, শেষ লেখা কাব্যগ্রন্থে মোট 15টি কবিতা সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে রূপনারায়ণের কুলে কবিতার ক্রম হল দশম, একাদশ, দ্বাদশ, পঞ্চদশ। উত্তর একাদশ। চারের দাগে এমসিকিউটি দেখো। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আলোচ্য কবিতায় রূপনারায়ণের কুলে কথাটি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন? ক. সত্য অনুসন্ধানের প্রসঙ্গে, খ. জীবনে আত্ম উপলব্ধির তটে উত্তরণ প্রসঙ্গে, গ. মৃত্যু চেতনা উপলব্ধি প্রসঙ্গে, ঘ. আত্মবিসর্জনের উদ্দেশ্যে তটে উপস্থিত থাকার প্রসঙ্গে। উত্তর ক্ষয়ের দাগে জীবনে আত্ম উপলব্ধির তটে উত্তরণ প্রসঙ্গে। পাঁচের দাগের এমসিকিউ দেখো। রূপনারায়ণের কুলে জেগে ওঠে কবি জানালেন এ জগৎ স্বপ্ন নয়, স্বপ্নময়, স্বপ্ননীল, কোনোটিই নয়। উত্তর ক. স্বপ্ন নয়। ছয়ের দাগের এমসিকিউটি দেখো। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, এই কথাটির মধ্যে দিয়ে কবির কোন ভাবনাটি প্রকাশিত হয়েছে? আবেগ বর্জিত বস্তুনিষ্ঠ অভিজ্ঞতার জগৎ ও জীবনের স্বরূপ সম্পর্কিত ভাবনা, খ. নিশীথ স্বপ্ন সম্পর্কিত ভাবনা, গ. সমস্ত জীবনের কৃতকর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাবের ভাবনা, ঘ. সমগ্র মানবজাতির তটে উত্তরণের ভাবনা। উত্তর ক. আবেগ বর্জিত বস্তুনিষ্ঠ অভিজ্ঞতার জগৎ ও জীবনের স্বরূপ সম্পর্কিত ভাবনা। সাতের দাগের এমসিকিউটি দেখো। কবির দৃষ্টিতে সত্যের রূপ কেমন? সহজ, কঠিন, কোমল, বিষাদময়। উত্তর কঠিন। আটের দাগের এমসিকিউটি দেখো। সত্য যে কঠিন কবি উপলব্ধি করেন কেবলমাত্র বেদনায় বেদনায়, কেবলমাত্র আঘাতে আঘাতে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, দুঃখ বেদনায়। উত্তর গ. আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। নয়ের দাগের এমসিকিউটি দেখো। সত্য যে কঠিন সেই কঠিনকে কবি ঘৃণা করেছেন, উপেক্ষা করেছেন, ত্যাগ করেছেন, ভালোবেসেছেন। এখানে উত্তর হবে ঘ. ভালোবেসেছেন। দশের দাগের এমসিকিউটি দেখো। কঠিনকে ভালোবেসে কবি মন বঞ্চিত হয়েছে, পূর্ণ হয়েছে, নিরাশ হয়েছে, কোনোটিই নয়। উত্তর হবে খ. পূর্ণ হয়েছে। 11 দাগের এমসিকিউটি দেখো। সে কখনো করে না বঞ্চনা, এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? মৃত্যুকে, ভালোবাসাকে, কঠিন সত্যকে, মিথ্যাকে। উত্তর গ. কঠিন সত্যকে। 12 দাগের এমসিকিউটি দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের মতে আমৃত্যু জীবনের তপস্যা হলো দুঃখের, সুখের, সুখ ও দুঃখের, সৌভাগ্যের। উত্তর দুঃখের।
13 দাগের এমসিকিউটি হলো জীবনে দুঃখ দুর্ভর তপস্যা বলে লাভ করা যায় সত্যমূল্য বোধিজ্ঞান পরমার্থ জ্ঞান নিষ্কাম কর্ম। উত্তর কয়েক দাগের সত্যমূল্য। 14 দাগের এমসিকিউটি হলো কবি কিভাবে সত্যের দারুণ মূল্য লাভ করবেন বলে উল্লেখ করেছেন। আমৃত্যু দুঃখের তপস্যা করে কঠিন সত্যকে ভালোবেসে রক্তের অক্ষরে নিজেকে প্রত্যক্ষ করে মৃত্যুকে সকল দেনা শোধ করে দিয়ে। উত্তর হবে ঘ মৃত্যুকে সকল দেনা শোধ করে দিয়ে। 15 দাগে এমসিকিউটি হলো মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে কথার অর্থ হলো সমস্ত জীবনের কৃতকর্মের পুঙ্খানুপুঙ্খ হিসেব, মৃত্যুর মধ্যে দিয়ে জীবনের জয়গান গাওয়া, জন্ম মৃত্যুর মধ্যেকার ব্যবধান ঘোচানো, সমষ্টিগত জীবনের সঙ্গে মেলবন্ধনের প্রয়াস। উত্তর হবে ক সমস্ত জীবনের কৃতকর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব। 16 দাগের এমসিকিউটি হলো রূপনারায়ণের কুলে কবিতার মূল ভাব অনুসন্ধান শেষ লেখা কাব্যগ্রন্থের অপর যে কবিতায় লক্ষ্য করা যায় তা হলো তোমার সৃষ্টির পথ রেখেছে আকীর্ণ করি বিবাহের পঞ্চম বর্ষে ওরে পাখি সম্মুখে শান্তি পারাবার। উত্তর ক তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি। 17 দাগের এমসিকিউটি হলো রূপনারায়ণের কুলে কবিতাটি রবীন্দ্রনাথ রচনা করেন 13 মে 1941 খ্রিস্টাব্দে, 11 জুন 1941 খ্রিস্টাব্দে, 11 জুলাই 1941 খ্রিস্টাব্দে, 20 জুলাই 1941 খ্রিস্টাব্দে। উত্তর হবে ক 13 মে 1941 খ্রিস্টাব্দে। 18 দাগের এমসিকিউটি হলো রূপনারায়ণের কুলে কবিতার মর্মমূলে যে ভাবটি বিরাজিত তা হলো মানব সভ্যতার জয়গান, মানুষের মূল্যবোধ পরীক্ষণ, বাস্তব মানব বিশ্বে সত্যানুসন্ধান, ঐতিহ্যের অনুসরণ। উত্তর গ বাস্তব মানব বিশ্বে সত্যানুসন্ধান। 19 দাগের এমসিকিউটি দেখো আলোচ্যমান কবিতায় সত্য আসলে কবির দৃষ্টিতে যুক্তি নির্ভর অভিজ্ঞতা, মানুষের চিন্তার উদারতা, মানবতাবাদ প্রতিষ্ঠার সাধনা, দ্বিধা ও দ্বন্দ্বের সংঘাত ও সমন্বয়। উত্তর গ মানবতাবাদ প্রতিষ্ঠার সাধনা। 20 দাগের এমসিকিউটি দেখো রূপনারায়ণের কুলে জেগে ওঠার জগৎটি কবির মতে একান্তভাবেই বাংলার ভারতের ঠাকুর পরিবারের সমগ্র মানব সভ্যতার। উত্তর ঘ সমগ্র মানব সভ্যতার। 21 দাগের এমসিকিউটি দেখো শেষ লেখা কাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1938, 1939, 1940, 1941। উত্তর হবে 1941। 22 দাগের এমসিকিউটি হলো জীবন সায়াহ্নে উপনীত হয়ে কবি কোন নদীর কূলে জেগে উঠেছিলেন? পদ্মা নদীর কূলে, মেঘনা নদীর কূলে, রূপনারায়ণের কূলে, ভৈরবী নদীর কূলে। উত্তর গ রূপনারায়ণের কূলে। 23 দাগে এমসিকিউটি হলো রূপনারায়ণের কূলে কবিতার সম্ভাব্য প্রযুক্ত নামকরণ কী হতে পারে? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। উত্তরটি হবে সত্য যে কঠিন। 24 এমসিকিউটি হলো সত্যানুসন্ধান করতে গিয়ে কবি
কাকে ভালোবেসেছেন? কঠিনকে, সবুজকে, মানুষকে, নিজেকে? উত্তর হবে কঠিনকে। 25 দাগের এমসিকিউটি হলো আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন কথাটিতে কবি আমৃত্যু বলতে কি বুঝিয়েছেন? জন্মের আগে পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর পর, জন্মান্তর? উত্তর খ, মৃত্যুর আগে পর্যন্ত। 26 এমসিকিউটি দেখো, রক্তের অক্ষরে দেখিলাম মৃত্যুর রূপ, প্রকৃতির রূপ, আপনার রূপ, রূপনারায়ণের রূপ? উত্তর গ, আপনার রূপ। 27 দাগে এমসিকিউ, চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন? দুঃখে শোকে, দুঃখে আনন্দে, বেদনায় আঘাতে, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়? উত্তর হবে ঘ, আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 28 এমসিকিউটি দেখো, রক্তের অক্ষরে কবি কাকে দেখিয়েছেন? নিজেকে, পরকে, শত্রুকে, সমাজকে? এখানে উত্তর ক, নিজেকে। 29 এমসিকিউটি দেখো, রূপনারায়ণের কুলে কবিতার মূল সুর কোনটি? সৌন্দর্য চেতনা, মৃত্যু চেতনা, কর্মফলবাদ, জন্মান্তরবাদ? উত্তর খ, মৃত্যু চেতনা। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।